আসসালামু আলাইকুম। সবাইকে রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। মুঘল স্থাপত্যের অপূর্ব নিদর্শন কুমিল্লার ঐতিহ্যবাহী শাহ সুজা মসজিদ। আজকের ভিডিও সেই শাহ সুজা মসজিদকে নিয়েই। ভারতীয় উপমহাদেশের শাসক সম্রাট আওরঙ্গজেবের ভাই বাংলার সুবেদার শাহজাদা সুলতানের নাম অনুসারে এটা সুজা মসজিদ নামে পরিচিত। প্রাচীন মসজিদে নামাজ আদায় ও এক নজর দেখতে কুমিল্লা এলাকার মুঘলটিলি এলাকায় আসেন দেশ বিদেশের দর্শনার্থীরা। কুমিল্লা এলাকার প্রায় 450 বছরের পুরনো শাহ সুজা মসজিদটির আয়তনের দিক দিয়ে খুব বেশি বড় না হলেও এর কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য ও সার্বিক অবয়ব আভিজাত্যের প্রতীক বহন করে। এর বাহ্যিক কাজ প্রমাণ করে তৎসময়ের প্রতিষ্ঠাতাদের স্রষ্টার প্রতি সুবিশাল আনুগত্য ও রুচির পরিচায়ক। 3 গম্বুজ বিশিষ্ট আয়তাকার আদি মসজিদের অভ্যন্তরীণ পরিমাপ 16 ফিট বাই 47 ফিট 4 ইঞ্চি। কিবলা প্রাচীরে 3টি মেহরাব রয়েছে। অবতল আকৃতির কেন্দ্রীয় মেহরাবটি ফুল, লতাপাতা ও জ্যামিতিক নকশায় শোভিত। কুমিল্লা শহরের মোগলটুলি এলাকায় অবস্থিত এই মসজিদটি মূলত একটি 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। মসজিদটি 1658 খ্রিস্টাব্দে নির্মিত বলে ধারণা করা হয়, তবে এর নির্দিষ্ট কোনো শিলালিপি পাওয়া যায়নি। এটি কুমিল্লার মুঘল আমলের ঐতিহ্য ও মুসলিম কৃষ্টির অন্যতম নিদর্শন হিসেবে সুপরিচিত। ভিডিও করতে করতে নামাজের সময় হয়ে যায়। আমরাও নামাজের প্রস্তুতি নেই এবং নামাজের জন্য বসে যাই। নামাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা মসজিদটি ঘুরে ঘুরে দেখি। নামাজ শেষে মসজিদের ভিতরে দেখতে পেলাম কেউ কোরআন শরীফ পড়ছেন, আবার অনেক মুসল্লি একসাথে কোরআন শিখছেন। আপনারা যে অংশ ছবি দেখতে পাচ্ছেন এটি মূলত মুঘল সম্রাটের পরে তৈরি করা অংশ। এ পর্যায়ে আমরা মসজিদের মূল অংশে প্রবেশ করব। মূল অংশে প্রবেশ করার সাথে সাথে দেখতে পেলাম কারুকার্য মণ্ডিত মেহরাব এবং দেয়ালে দেখতে পাচ্ছি কারুকার্য মণ্ডিত সেলফ, যেখানে কোরআন শরীফ সহ বিভিন্ন রকমের হাদিসের বই রাখা হয়। মসজিদের কারুকার্য দেখে অভিভূত হয়েছি। এ পর্যায়ে আমরা স্থানীয় একজন মুসল্লির সাথে কথা বলবো। আসলে এই মসজিদের ঐতিহ্য হচ্ছে এটা মোগল সাম্রাজ্য, যারা মোগল সম্রাট ছিলেন ওনারা এই মসজিদ তৈরি করেছেন। তো সুতরাং এটা অনেক বছর হয়ে গেছে, প্রায় 400 বছরের মতো কাছাকাছি। আর এই ভিতরে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা ওরা তৈরি করছিল, এরপরে গ্রাজুয়ালি ওই দিকটা হয়েছে। মূলত ওরা মোগল সম্রাট তারা করছিল এই ভিতরের অংশটা, এই গম্বুজগুলো দেখতে পাচ্ছেন যে। এরপর বারান্দাটা হয়েছে, এরপরে একদম বাইরে যে অংশটা এটা 90, 92 বা 93 সালটাতে হয়েছে আর কি। আর এই মসজিদের ঐতিহ্য হয়েছে এটা যেহেতু অনেক অ্যানসিয়েন্ট একটা মসজিদ, তো এই মসজিদে বিভিন্ন মানুষ নামাজ পড়তে আসে। শুক্রবারে বিশেষ করে খুব মুসল্লিদের সমাগম হয়, বাইরে পর্যন্ত চলে যায়। আর বিশেষ করে এখানে এই মসজিদ সারা বাংলাদেশে এটার একটা ঐতিহ্য বহন করতেছে আর কি। যার কারণেই মানুষ বেশি আসে মসজিদে, অনেক সময় আসে, অনেকে নিয়ত করে আসে যে ওই মসজিদে নামাজ পড়বে এরকম আর কি। এই মসজিদে দূর দূরান্ত থেকে অনেক মুসল্লি নামাজ পড়তে আসে। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের মধ্যে জোহরের সময় মুসল্লি বেশি হয়ে থাকে। মসজিদের ইমাম ও খতিব জানালেন ওনারা সবসময় জোহরের নামাজ দুপুর 1টা বাজে পড়ে ফেলেন। আগেই বলেছি মসজিদটি 3 গম্বুজ বিশিষ্ট। এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন গম্বুজের ভিতরের অংশ। মসজিদটি মুঘল আমলে নির্মিত হওয়ায় ফ্যান লাগানোর কোনো সিস্টেম ছিল না। প্রকৌশলীদের সহযোগিতায় এখানে লোহার পাইপ দিয়ে ফ্যান লাগানোর ব্যবস্থা করা হয়েছে। এই মসজিদে সবসময় ইবাদত বন্দিগিতে ব্যস্ত থাকেন মুসল্লিরা। এ পর্যায়ে স্থানীয় এক বয়োবৃদ্ধ মুসল্লির সাথে কথা বলবো। উনি জানালেন এই মসজিদে নামাজ পড়ে আলাদা প্রশান্তি পান। আমি ভিক্টোরিয়া কলেজে লেখাপড়া করছি। 71-72 সেশন ছিল আমার ইন্টারমিডিয়েট। তারপর থেকে এই শহরে আসা যাওয়া, শহরের পাশে আমার বাড়ি, আসা যাওয়া থেকে তখন থেকে শাহ সুজা মসজিদ দেখতে আসছি। পরে 73-তে 74-এর দিকে আমার চাকরি হয়েছে
চাকরি হওয়ার পর ঢাকা থেকে আমি কুমিল্লা চলে আসছি। আমি টেলিফোন রাজস্ব অফিসে চাকরি করছি, তখন থেকে এই অফিসে মোগলপুরি টেলিগ্রাম অফিসের উপরে ছিল আমার রাজস্ব অফিস। তো এইখান থেকে আমি এই মসজিদে নামাজ পড়ছি এবং নামাজ পড়ে দেখতে আসছি। এটা মনে করেন যে 40 বছর যাবত দেখতে আসছি। আর এটা আমাদের শোনা কথা, আর তাছাড়া কিছু লেখা আছে ওখানে, এগুলোর থেকে মুঘল বাদশাহ শাহ সুজা উনি তার পিতার সাথে গন্ডগোল হয়েছিল, গন্ডগোল হওয়ার কারণে সে ত্রিপুরাতে চলে আসছে। তখন ত্রিপুরা রাজার আশ্রয় ছিল এবং তখন সে কুমিল্লা আসছে। আসার পর এই মসজিদটা উনি অনুদান হিসেবে স্থাপন করে গেছে। এটা একটা পুরাতন মসজিদ এবং এটার মধ্যে যা আছে কাঠামো, এর বাইরে কোনো কাজ করা যায় না। এটা প্রত্নতত্ত্ব বিদ্যার অধীনে আছে। এতটুকু চেষ্টা করবো, যতদিন হাইটে আসতে পারি মসজিদে ততদিন আশা রাখি এখানে। অথচ আমার বাসার কাছেই তারা মসজিদ, 3টি মসজিদ, কিন্তু আমার শান্তি লাগে এটা শাহ সুজা মসজিদে। শাহ সুজা মসজিদ। এই কারণে আমি একটু দূরে হইলো এটাতে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। একটা প্রশান্তি অনুভব করেন। একটা প্রশান্তি অনুভব করেছি। মসজিদের ভিতরে একপাশে দেখতে পেলাম মুসল্লিরা ইত্তেকাফে বসেছেন। মসজিদের বাইরে দেখতে পাচ্ছি কিছু মুসল্লি আরবি শিখছেন। মসজিদ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে মসজিদের ইতিহাস এইভাবেই তুলে ধরা হয়েছে। এ পর্যায়ে স্থানীয় বাসিন্দা কবির আহমেদ আমাদেরকে জানালেন মসজিদের গম্বুজ উনি দেখাবেন এবং মসজিদ সম্বন্ধে যতটুকু জানেন উনি আমাদেরকে জানাবেন। তিনি মূলত আমাদেরকে মসজিদের গম্বুজ সম্বন্ধে বেশ ভালো ধারণা দিয়েছেন। চলুন দর্শক তাহলে দেখতে থাকি। রাস্তা এটা করছে আর জ্যামিতিক আকারে আমরা ইঞ্জিনিয়ার আনছিলাম, এটা একটু পানি ঢুকে দেখে ইঞ্জিনিয়ার আনছিলাম। তো ওনারা বলছে যে না, আপনারা এটার ভিতরে কোনো আঘাত করতে পারবেন, এটা জ্যামিতিক আকারে করছে, কম্পন হয়, যার জন্য আমরা এটারে সিমেন্ট দিয়া রং দিয়া সংস্কার করে এটাকে এখনো নির্মাণটা ধরে রাখছি, ভিতরে যাতে পানি ঢুকতে না পারে। এটা হলো ছোট গম্বুজটা। মানে আপনারা এক্সপার্ট আনছিলেন এটা দেখানোর জন্য? এক্সপার্ট আনা হই, বড় ইঞ্জিনিয়ার আনা হয়েছিল। কোথা থেকে আনছিলেন? এটা ঢাকা থেকে আসছিল। ওনারা কি বলছিল? ওনারা বলছিল এটা জ্যামিতিক আকারে করছে, আপনারা এটার ভিতরে কোনো হাত দিয়েন না, যা পারেন আপনারা সিমেন্ট বালু দিয়ে পানি ঢুকে যে জায়গায় সংস্কার কাজ করে এভাবে চালাই যান। আমরা এটা নিয়ে কোনো কিছু করা সম্ভব না। আমরা এই জানলে কিছু সিমেন্ট বালু দিছি, ভাঙছে, সিমেন্ট বালু দিয়ে রাখছি। এটা হলো মেইন বড় গম্বুজটা, ভিতরে যে দেখছেন। আর এটা হলো ছোট গম্বুজ, আর এখান দিয়ে যে আসেন দেখেন, এতটুকু নিয়ে ওনারাই নির্মাণ, এটি ওনাদের নির্মাণ, এটি ওনাদের নির্মাণ, ওনাদের হাতে নির্মাণ। এটা ওনাদের হাতে নির্মাণে গম্বুজ। আল্লাহ আমাদের এখনো রাখছেন, আল্লাহর রহমত, মুসল্লিরা দোয়া এখনো টিকে আছে। এই যে পানি যাওয়ার এই হলো ব্যবস্থা, এই হলো আমরা ওইখান থেকে শুরু করে এই পর্যন্ত হইলো মুঘল সম্রাটের মূল মসজিদ। মুঘল সম্রাট যারা করে গেছেন শাহ সুজা, ওনার 4 ছেলে ছিল, দ্বিতীয় ছেলে এই মসজিদটা নির্মাণ করেন। এই যে এখান দিয়ে একটা পানির রাস্তা, মানে কি চারদিকে 4টা আছে পানির রাস্তা? হ্যাঁ, চারদিকে 4টা আছে পানিটা যাওয়ার রাস্তা। এই যে দেখেন পানি যাওয়ার রাস্তা নামছে, আল্লাহ এখনো রাখছেন যেভাবে। আর আমরা এরপরে এই এতটুকু ওনারা করছেন। এই যে এখানে দেখছেন, এই হলো আমাদের মেইন দরজাটা, ভিতরে যে ঢুকছেন এই হলো মেইন দরজা। এই মেইন দরজার এই কারুকাজগুলা ওনাদের হাতে তৈরি, কারুকাজগুলো হইলো ওনাদের হাতে তৈরি। আর ওই মিম্বারটা এই মসজিদের সাথে সংযুক্ত। ওই মসজিদের, এই মূল মসজিদের সাথে শাহ সুজা তারা যে 367 বছর আগে করছে, এই মসজিদের মূল অংশের সাথে ওই মিম্বারটা তৈরি করে গেছেন। আর এই জায়গাটা সম্পূর্ণ খোলা ছিল, এই জায়গাটা সম্পূর্ণ খোলা ছিল। আমরা পরবর্তীতে প্রিপারেশন নিয়ে আমরা মুসল্লির সংখ্যা যখন বাড়ছে তখন আমরা
এটাকে আস্তে আস্তে পরিধি হিসাবে নির্মাণ করছি। তিনটা বড় বড় গম্বুজ তাহলে, তাই না? তিনটা বড় বড় গম্বুজ। আচ্ছা, ওই যে ওখানে যে একটা তারা দেওয়া, এটা কি আগেরই দেওয়া? আগের দেওয়া। এটা কিসের তারা বোঝায়? এটা ওই আসমানের চাঁদ, ও, চাঁদের আচ্ছা। তারাটা যে আল্লাহ তারাটা, এই তারাটা দিয়ে ওনারা নির্মাণ করে গেলেন, আমরা এটাই বুঝতেছি উনি এই তারাটা দিচ্ছেন। পরিচালনা মাদ্রাসা ওনার দ্বারা ওনার হাতে হয়। এটা হচ্ছে বড় গম্বুজটা। এটা হলো বড় মেইন গম্বুজটা এটা, আর দুই পাশে দুইটা হলো ছোট গম্বুজ। এটা কি তাদের সময় করা? এটা তাদের সময় করা। ও, মানে এখানে গেটটা ছিল আর এটুকু ফাঁকা ছিল। সব মাঠ খোলা, পানি ছিল, ঘাস ছিল, খোলা মাঠ ছিল। পরে হলে মুসল্লি যাতে বেশি নামাজ পড়তে পারে এই কারণে এগুলো আপনারা সংস্কার আমরা করছেন। সংস্কার করছি। আমরা প্রথমে সংস্কার করছি এই মসজিদের সাথে সংযুক্ত ওই পাশটা আর এই পাশটা, বুঝছেন নি? এই দুইটা কাজ আমরা সংস্কার মানে এই যে আপনারা এইটুকু সংস্কার করছেন। সংস্কার ওই আগে করছি, ওইটুকু আর ওইটুকু করছি। করার পরে দিয়ে মুসল্লি আরো বাড়লো, বাইরে যাতে আমরা সব বসে করলাম, নির্মাণ করলাম কি এইটাকে ছাদ ঢালাই দিলাম। ও, আচ্ছা। এটাকে ঢালাই দিলাম মুসল্লি নামাজ পড়ার জন্য। এটা যখন ঢালাই দিলাম তখন আমার মুসল্লি বেড়ে গেল, দেখা দিতে পারি না, তখন করলাম কি ওই বারান্দাটা ঢালাই দিলাম, দিয়ে ওই বৃষ্টি পরে থেকে ওই টিন শেড ব্যবস্থা করে নামাজ পড়ার জন্য দিলাম। এখন শুক্রবারে আল্লাহর রহমতে প্রায় 1500 মুসল্লি একসাথে নামাজ পড়তে পারে। 1500 মুসল্লি একসাথে নামাজ পড়তে পারে, আমরা সেটা গণনা করি। আচ্ছা, এই মসজিদটা কি কিসের অনুদানে চলে? এই মসজিদটা অনুদান চলে আমাদের এলাকাবাসী। ও, এলাকাবাসী যে অনুদান দেয় এটা দিয়ে মসজিদ। এলাকাবাসী অনুদান দেয়। আপনার মতো মানুষ দেখতে আসছেন, আপনার মতো ডোনাররা আছেন, শুনছেন, শুনে এরকম অনেক ভাইয়েরা সাহায্য করেন। যেমন মসজিদে নিচে দেখবেন একটা দান বাক্স আছে, মুঘল সম্রাটের দেওয়া। এই সাইডে দরজার সাথে, সামনের দরজার সাথে ছোট যে দান বাক্সটা, এই বাক্সটা এটা মুঘল সম্রাটের সময় দেওয়া। আমি আমার দাদার কাছ থেকে জেনে আসছি, আমি দেখে আসছি সেই পর্যন্ত। আর এই সাইডে যে দান বাক্স এলে তিনখানার, এটা নতুন তৈরি করা। ওই বাক্সটা ওনারা দিয়ে গেছেন, এটা ছিল ছোটটা 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 ছোটটা। ওই যে ওই কোনায় যেটা, ওটা ওনাদেরই করা। এটা ওনাদের করা, এই দুইটা নিম্বার, আচ্ছা। এই দুটোটা এটা ওনাদের করা। এই যে এখন আমরা মাইক লাগাইছি। আর এখানে এই যে আশেপাশে যে বসতিগুলো, এই বসতিগুলো যদি না থাকতো তাহলে তো আরো সুন্দর হতো। আমি দেখছি যে আমাদের এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেখানে যেখানে আছে, ওই লালবাগ কেল্লায় গিয়েছিলাম, তারপরে হচ্ছে আপনার আহসান মঞ্জিল গিয়েছিলাম, ওর আশেপাশে সবই এরকম বিল্ডিং। এরকম বলবো। জি জি, ঠিক আছে। আল্লাহ দান আল্লাহ রাখছে ভাই। এখন দেখেন না, এখনকার একটা বিল্ডিং তৈরি করলে 50 বছর যায় না, আস্তর খুঁয়া পড়ে যায়। আমরা তো আল্লাহ রাখছেন নিজের শুনুনার সৃষ্টিকর্তা। সেটাই যে আল্লাহ চাইলে কি না পারে। কিনা পারে, খাড়া করে রাখছেন। আসে অনেক মানুষ আসে ভাই, কত হাজার হাজার, কত মানুষ, লক্ষ মানুষ এসে সেজদা দিয়ে গেছেন মসজিদের ভিতরে। এ পর্যায়ে গম্বুজ দেখে মসজিদের ছাদ থেকে নিচে নামার পালা। এ পর্যায়ে মসজিদের ইমাম ও খতিবের সাথে কথা বলবো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমি মুফতি খিজির আহমদ আমার নাম। আমি ইন্ডিয়ার দারুল উলুম দেওবন্দে লেখাপড়া করছি। এখানে আমাদের এই ঐতিহাসিক শাহ সুজা জামে মসজিদ, যেটা কুমিল্লা এবং সারা বাংলাদেশের পুরাতন ঐতিহ্যবাহী মসজিদগুলোর মধ্যে অন্যতম। আমি এখানে 2003 থেকে এখানে আসছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এখানে আমার রিজিকে রাখছেন, আমি আসছি। তো এখানে আসার পরে এবং এখানে আসার আগেও এই মসজিদ সম্পর্কে আসলে আমার অনেক কথা শুনেছি, অনেক বরকতের কথা আমি শুনেছি এখানে এই মসজিদের কথা। আমাদের এই ঐতিহ্যবাহী এই মসজিদে যখন আমার ইমামতি হয় আর মসজিদ কমিটি যখন আমাকে নিয়োগ দেয়, তা আমার একজন ওস্তাদ ছিলেন কুমিল্লা কাসিমুল উলুম মাদ্রাসার হাবেজ সাহেব ছিলেন, বড় হাবেজ সাহেব। তিনি আবার অন্ধ ছিলেন, খুব নেককার, খুব ভালো মানুষ। তো হুজুর আমারে বললেন, হুজুরের সাথে আমি পরামর্শ করলাম যে হুজুর আমার তো অমুক জায়গায় একটু ইয়া হয়েছে, খেদমত হয়েছে ইমামতির। তো হুজুর বললেন এই মসজিদ অনেক বরকতি মসজিদ, এটা অনেক পুরাতন এবং এখানে অনেক আল্লাহ ওয়ালাদের আনাগোনা আছে, তুমি চলাফেরা সাবধানে করবা, ভালো মতো থাকবা। আসলে এই হুজুরের এই কথা অনুযায়ী আমি এখনো আল্লাহ পাক রাখছেন, এখনো ওইভাবে আছি। আমাদের এই মসজিদটার প্রতি এই ইবাদতে অনেক মনের যে শান্তি, আত্মতৃপ্তি, এই মসজিদে আসলে ইবাদত করে একটা আলাদা একটা আত্মতৃপ্তি পাওয়া যায়। এবং এটা শুধু আমার না, অনেক মুসল্লিরাই যারা এখানে ইবাদত করতে আসেন তারা এই কথাটা বলেন। এই কারণে অনেক দূর দূরান্ত থেকে আমাদের এই মসজিদে
জোহরের নামাজে সাধারণত দুপুর বেলায় অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে। তো মানুষের একটা মনের আত্মতৃপ্তির জন্য, মানুষের একটা মনের ভালোবাসা এখানে এই মসজিদের জন্য আছে। ওরা এই ভালোবাসা এবং এই আত্মতৃপ্তির টানে এখানে আসে। মুফতি খিজির আহমদের কাছে জানতে চাওয়া হয়েছিল এই মসজিদে অলৌকিক কখনো কোনো ঘটনা ঘটেছিল কিনা। উনি জানালেন অলৌকিক ঘটনা ঘটেছে। অনেকগুলো ঘটনার মধ্যে একটি আমাদেরকে জানালেন। আসলে আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো তো অনেক সিক্রেট বিষয়। আমার নজরে 2-4টা এরকম অনেক কাহিনী আছে, আমার সাথেও হয়েছে এবং মুসল্লিদের সাথেও হয়েছে। এবং আমাদের এখানে একজন খাদেম ছিলেন আল আরাকা, উনি একটু মাজুর ছিলেন, দীর্ঘদিন তিনি এই মসজিদের খেদমত করেছেন। ওনার সাথেও ওনার ব্যাপারেও এরকম অনেক আছে, এরকম অনেক মানে ঘটনা কি আছে। আছে একটু যদি আমাদের একটু বলেন। ওনার ব্যাপারে উনি তো কখনো মুখ খুলে বলতেন না। তো ওনার ব্যাপারে ওনার কাছের খুব নিকটের যে মানুষ ছিল ওনারা বলতেন উনি খুব ভোর রাতে উনি একা একা মসজিদে আসতেন। কিন্তু মাজুর মানুষ, উনি তো একা একা মসজিদে আসতে পারেন। মাজুর মানে অন্ধ? অন্ধ না, পায়ে একটু পায়ে সমস্যা, দোনো পায়ে সমস্যা। হুম। তো ওনাকে কেউ না কেউ ওনাকে এই ভোর রাতে মসজিদ পর্যন্ত পৌঁছায় দিত। কুমিল্লার ঐতিহ্যবাহী শাহ সুজা মসজিদ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।